বছরের শুরুতে বেলুড় মঠে ভক্ত সমাগম। বছরের শুরুতে একেবারে প্রথম দিনেই বেলুড় মঠে ভক্ত সমাগম। ইতিমধ্যেই আপনারা জানেন যে যেহেতু বছরের প্রথম দিন এবং সে কারণেই এই যে বেলুড় মঠে আমরা দেখে থাকি প্রত্যেক বছরেই এই দিনে বহু ভক্ত সমাগম হয়ে থাকে। অবশ্যই কল্পতরু উৎসব তার মধ্যে অন্যতম। কল্পতরু উৎসবের কারণে আরো বেশি করে এদিন বেলুড় মঠে ভক্তরা আসেন, ভক্তদের ভিড় হয়। অবশ্যই আজ একাধিক অনুষ্ঠানও হয়ে থাকে বেলুড় মঠে প্রত্যেক বছরের মতো। আমরা আরো বিস্তারিত জানবো এবং অবশ্যই আজকের কি ছবি তা তুলে ধরতে বলবো। আমাদের সঙ্গে সরাসরি বেলুড় মঠ থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, প্রথমেই তোমায় জানাই নতুন বছরের শুভেচ্ছা এবং একই সঙ্গে আজ বেলুড় মঠের কি ছবি সেই ছবি জানাতে বলবো, দেখাতে বলবো। জগন্নাথ, শুনতে পাওয়া যাচ্ছে? আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব। আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত রয়েছেন ফোন লাইন আমাদের সঙ্গে সরাসরি। জগন্নাথ সামন্ত রয়েছেন। আপনাদের জানিয়ে রাখি বছরের শুরুতেই বেলুড় মঠে সেখানে বহু ভক্তেরা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন। অবশ্যই বছরের যে প্রথম দিন সেই প্রথম দিনে আধ্যাত্মিকতার সঙ্গেই কিন্তু শুরু করতে চাইছেন প্রত্যেকেই। অবশ্যই তাদের যে বিভিন্ন মনস্কামনা নতুন বছরের জন্য, তাদের যে বিভিন্ন রেজলিউশন, একই সঙ্গে তাদের যে লক্ষ্য, সেই লক্ষ্য পূরণের জন্যই কিন্তু বিভিন্ন মন্দিরে মন্দিরে আমরা দেখতে পাচ্ছি বহু ভক্তের সমাগম ঘটেছে। একই ছবি বেলুড় মঠেও। আমরা সরাসরি চলে যাব বেলুড় মঠে। এই মুহূর্তে কি ছবি সেখানকার জেনে নেব। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, তোমায় প্রথমেই জানাই নতুন বছরের শুভেচ্ছা এবং একই সঙ্গে বেলুড় মঠে এই মুহূর্তের কি ছবি দেখতে চাইবে? দেখো, ইংরেজি নববর্ষের শুভেচ্ছা তোমাকেও জানাই। 2024 পার করে 2025, আজকে বছরের প্রথম দিন বেলুড় মঠে স্বামীজি, মা ঠাকুর স্বামীজি, বিবেকানন্দ, মা শারদামণি, বিভিন্ন মন্দিরে আজকে সকাল থেকে দেখা যাচ্ছে ভিড়। এবং ভিড় শুধু নয়, তোমাকে দেখতে বলবো এই যে সমস্ত ভক্তরা এসেছে এবং আজকে বেলুড় মঠের প্রথম দিনটা বেলুড় মঠে কাটানোর একটা মূল উদ্দেশ্য যে সারা বছর যাতে তাদের সাংসারিক জীবন থেকে শুরু করে পারিবারিক সমস্ত ভালো যায়, অর্থাৎ দিনটা ভালো কাটে সারা বছর। সেই আশীর্বাদের জন্য ঠাকুরমা স্বামীজির কাছে আশীর্বাদ চাওয়া, স্বামী বিবেকানন্দর মন্দিরে যাওয়া, রামকৃষ্ণদেব পরমহংসদেবের মন্দিরে গিয়ে আশীর্বাদ চাওয়া, অর্থাৎ বছরের প্রথমটা দিন বেলুড় মঠে এসে পুজো অর্চনা করা, আশীর্বাদ নেওয়া। মূল উদ্দেশ্য যে সারা বছর অর্থাৎ 2025 সাল ভালো কাটে, কেননা 2024 সাল যেভাবে কেটেছে সেইটা যেন আর ফিরে না আসে। নতুন বছরে নতুনভাবে যাতে মানুষ জীবনযাপন করে এবং তাদের সাংসারিক থেকে ব্যবসা সমস্ত শ্রীবৃদ্ধি হয়, সেই কারণেই আসে। এখানে প্রচুর ভক্তরাও এসেছে, আমি দেখেছি তারা সেলফিও তুলছে। বছরের প্রথম দিন আসতে পেরে কতটা ভালো লাগছে? বছরের প্রথম দিন এসে কতটা ভালো লাগছে? খুব ভালো লাগছে। কোথা থেকে এসেছে? আমি তারকেশ্বর। দেখো, বছরের প্রথম দিন এসেছে, অনেকে সেলফি তুলছে, অনেকে আশীর্বাদ নিচ্ছে। আমি বয়স্ক মানুষদেরও জিজ্ঞেস করবো বেলুড় মঠে আসা বছরের প্রথম দিন কতটা ভালো লাগে? খুব ভালো লাগে। সারা বছর এই ওয়েট করে থাকি যে বেলুড়ে যাব, কল্পতরু উৎসবে বেলুড়ে যাব। মায়ের কাছ থেকে কি আশীর্বাদ চাইলেন? সবার মঙ্গল। আপনি কোথা থেকে এসেছেন? আমরা একসাথেই এসেছি, বেহালা থেকে এসেছি। বেহালা থেকে। আজকে বেলুড় মঠে আসতে পারা, আজকে এই কল্পতরু উৎসবের জন্য কাশীপুরে যেতে পারিনি, কারণ কাশীপুরে তো ভীষণভাবে ভিড় হয়। আমরা সেই জন্য বেলুড় মঠেই এসেছি, আর আমরা এখানকারই দীক্ষিত, সেই জন্যই এখানে এসেছি ঠাকুরের কাছে। দেখো, তুমি শুনতেই পেলে বেহালা থেকে এসেছে এবং বেলুড় মঠে দীক্ষিত। বেলুড় মঠে আসা একটা ধার্মিক অনুষ্ঠান, অর্থাৎ ঐতিহ্যপূর্ণ। এখানে পূর্ণভূমিতে বেলুড় মঠে আসতে পারা মানুষের কাছে একটা আলাদা আবেগ, আলাদা করে। বছরের প্রথম দিনটা তো বিশেষ করে আসা এই কারণেই তুমি দেখতেই পাবে হাজার হাজার ভক্তরা এসেছে বেলুড় মঠে, একবারে পা রাখার জায়গা নেই। অর্থাৎ বছরের প্রথম দিন আশীর্বাদ প্রাপ্য করা, বেলুড় মঠে এসে মহারাজের প্রেসিডেন্ট মহারাজকে প্রণাম করা, বিভিন্ন মন্দির থেকে
গিয়ে আশীর্বাদ গ্রহণ করা, পাশাপাশি বেলুড় মঠে ঘোরা এবং বেলুড় মঠে সবচেয়ে বড় কথা যে খিচুড়ি প্রসাদ, অর্থাৎ 30,000 লোক আসুক 35,000 লোক আসুক বেলুড় মঠে খিচুড়ি প্রসাদ পাবে। এই প্রসাদ গ্রহণ করে সারাদিন বেলুড় মঠে কাটিয়ে তারা বিভিন্ন আবার মা ভবতারিণী মন্দির অর্থাৎ দক্ষিণেশ্বর চলে যাবে। প্রচুর ভক্তরা তুমি দেখতে পাচ্ছ একের পর আগা আসছে। আপনি কোথা থেকে এসছেন? আমি বজবজ থেকে এসেছি। এই বছরের প্রথম দিন শ্রীরামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, মা শারদাকে কি প্রার্থনা করলেন? মার কাছে প্রার্থনা করব আমাদের সমাজে যা চলছে সেটা থেকে মুক্ত হয়ে আমরা সবাই যেন মানুষের মতো মানুষ হয়ে দাঁড়াতে পারি সবার পাশে, এটাই আমার কামনা। 2025টা ভালো কাটুক অবশ্যই সকলের জন্য। দেখো তুমি শুনতেই পেলে 2025টা যাতে সকলের ভালো কাটুক, সবাই যাতে ভালোভাবে এই 25 সালটা কাটাতে পারে। কেন 24 সাল তুমি জানো অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে গেছে, কিন্তু বেলুড় মঠ এই পুণ্যভূমিতে স্বামী বিবেকানন্দ পদধূলিত রামকৃষ্ণদেব এবং স্বামীজির এই বাসভূমিতে এসে মানুষ এই কারণেই ধন্য হয়, কেন বছরের প্রথম দিন আসতে পারা, আশীর্বাদ গ্রহণ করা এবং আশীর্বাদ প্রাপ্ত হওয়া, অর্থাৎ মহারাজের চরণ ধন্য হওয়া, প্রেসিডেন্ট মহারাজের কাছে প্রণাম নেওয়া এবং বেলুড় মঠে আসতে পারা একটা আলাদা আবেগ। এবং বেলুড় মঠে সেই কারণেই আজ সকাল থেকেই দেখা যাচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা এসেছে, যেরকম দেশ বিদেশের থেকেও আসে। আমি জানি এর আগেও যখন লাইভ করেছি দেখিয়েছিলাম তোমাকে যে একদম কানাডা, আমেরিকা, বিভিন্ন জায়গা থেকে সেনাবাহিনীর লোকেরাও এসেছে, দেখতে পাচ্ছি। আমি চেষ্টা করব সেনাবাহিনী দেখতে পাচ্ছি, সেনাবাহিনীর লোকেরাও এসেছে এখানে বেলুড় মঠে। সেখানে বেলুড় মঠে পৌঁছে গিয়েছেন বহু ভক্তেরা। অবশ্যই আমাদের আজকে সারাদিন বিভিন্ন দিকে নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম ফোন লাইন, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। বছরের শুরুতেই বেলুড় মঠে ভক্ত সমাগম দেখালাম আপনাদের সামনে সেই ছবি। বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ তারা পৌঁছে গিয়েছেন, যে পর্যটন ক্ষেত্রগুলি রয়েছে সেখানে একদিকে যেমন ভিড় চোখে পড়ছে, একই সঙ্গে মন্দিরে মন্দিরেও বহু ভক্তের সমাগম হয়েছে।